আচ্ছা, আপনার মেয়ের কি সমস্যা ছিল বলুন তো? 4 মাস আগে ওর দাঁত কালো কালো হয়ে গেছিল, দাঁতের মাড়ির উপরে ফুসকুড়ি একটা জাতীয় বড় ফোড়া জাতীয় দেখা দিয়েছিল। তো ডাক্তার বাবুকে দেখিয়েছিলাম, তাতে বলছিল যে দাঁত তুলে ফেলতে হবে। তো একবার বাহানা করে ঘুরেও এসেছি, ওষুধও নিয়ে এসেছি, তাদের যতক্ষণ ওষুধ খাই ততক্ষণই ঠিক থাকে, তারপরে যখনই ওষুধ বন্ধ হয়ে যায় আবার ব্যথা। তো আপনার কাছে জানতে পারলাম যে এই দাদা এখানে বসছেন মথুরাপুর থেকে যে মালদায়, তখন আপনার কাছে ছুটে আসলাম। তারপরে এখন ওষুধ খেয়ে আপনার এখন পর্যন্ত ভালো আছে। কালো পোর্শন যেগুলো ছিল সেগুলো কমেছে, মাড়ির ফোলাগুলো একবারে বসে গেছে। আবার আজকে আর দাঁত খাওয়ারে কমে গেছে, অনেকটাই কমে গেছে। মানে এখন কি মনে হচ্ছে, দাঁতটাকে তুলতে হবে? না, তুলতে হবে না। আচ্ছা, ওই ডাক্তারবাবু বলেছেন দাঁত তুলতে হবে। তো বাচ্চা ছেলে যেহেতু, তো আমরা ভয় পাচ্ছিলাম যে দাঁত তুলে চোখের সমস্যা আসতে পারে, সেই জন্য দাঁত না তুলে আগে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা, ওই জন্য আপনার কাছে ছুটে আসা। হ্যাঁ, দাঁতটা ক্ষয়ে গেছিল। হ্যাঁ, দাঁত ক্ষয়ে গেছিল। আচ্ছা, এই দেখি অনস্টি তোর দাঁতটা দেখা কেমন ছিল? দাঁতটা যেটা খাওয়া। হ্যাঁ, এই যে দাঁতগুলো খাওয়া ছিল এখানে, এই দাঁতগুলো অনেকটাই রিকভার করেছে। কালো পোর্শন হয়েছিল, পুরো সাদা হয়ে গেছে। ঠিক আছে, মাড়িতে ফোলা ছিল, মাড়ি ফোলা ছিল, এখন মাড়ি ফোলা মানে সাদা হয়ে গেছে। এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে সাধারণ মানুষ অনেকেই জানে না যে হোমিওপ্যাথিতে কি কি রোগ সারে। হোমিওপ্যাথিতে সমস্ত রোগই সারে। আর এই ভিডিও করার কারণ যে অনেকেই মনে করে যে দাঁতেরও সমস্যা হোমিওপ্যাথিতে সারে না, দাঁতের জন্য দাঁত তুলতে লাগে। কিন্তু হোমিওপ্যাথি যদি প্রপার চিকিৎসা যদি করা হয়, হোমিওপ্যাথিতেও রোগ সারে। নমস্কার।